নমস্কার বন্ধুরা, ঘরকন্না ডেলি ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক 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 স্বাগত। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো আজকে দেখো আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর এই রান্নাটা করতে কী কী লাগছে সেটাই দেখে নিই চলো। তো প্রথমে দেখো কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যাবে কিংবা কড়াইতে লেগে যাবে। তো এই যে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি প্রত্যেকটা মাছ ভেজে নেব বেশ লাল লাল করে। তো আজকে সকালবেলা বাবা বাজারে গেছিলো, তখন বলা হয়েছিল যে রুই মাছ নিয়ে আসতে। তো বাবা সেই মতো রুই মাছ নিয়ে এসছে। এখানে 600 মতো রুই মাছ রয়েছে। তো দেখো মা সেই রুই মাছ করবে বলে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছে, যে আদা জিরে বাটা দিয়ে প্লেন যে ঝোলটা হয় সেইভাবেই রান্না করবে। তো এমন সময় তোমাদের দাদাভাই বলল যে না, আজকে আদা জিরে বাটা দিয়ে রান্না করলে হবে না, আজকে একটু অন্যরকমভাবে রান্না করো। তো সেই মতোই মা আজকে রান্না করছে। তো চলো বাকি গল্পটা আবার পরে করছি। তো এই যে দেখো প্রথমে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা, তারপরে কিন্তু আলু আর পেঁয়াজ। তো এই আলু আর পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো দেখো পেঁয়াজ আর আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা প্রায় হয়ে এসছে। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। তো এটাকে আমি আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নেব কিছু কোচানো টমেটো দেওয়ার পরে। তো এই যে দেখো বেশ ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিচ্ছি, যাতে লবণ আর টমেটোর গন্ধটা না থাকে। তো এরপরে দিয়ে দিচ্ছি আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা। এখানে তোমরা শুকনো লঙ্কা বাটাটা নাও দিতে পারো, কিন্তু আমি কিন্তু এখানে ব্যবহার করছি। এরপরে এইটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখো আলু যেহেতু আমার এখনও সেদ্ধ হয়নি, সেই জন্য আমি কি করব, এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখো কিছুক্ষণ পরে আবার চলে এলাম, জলটা বেশ মোটামুটি শুকিয়ে আসছে। তো এরপরে আমি এটা বেশ ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব আর কষিয়ে নেব। তো দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। এমন সময় দিয়ে দিতে হবে টক দই, যেটা ফেটিয়ে নিয়েছিলাম। আর এই টক দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো দেখো তখন যে কথাটা বলছিলাম, কথাটা হচ্ছে যে তোমাদের দাদাভাই তখন বললো শুধুমাত্র আদা জিরে বাটা দিয়ে ঝোলটা খাবে না, বলে ফ্রিজে টক দই আছে, তো আজকে টক দই দিয়ে তোমাদেরকে রান্না করতে হবে। তো বেশ ভালো কথা। তো সেই মতোই মা আজকে টক দই দিয়ে রুই মাছের কালিয়া করছে, আর সঙ্গে দিয়ে দিয়েছে কিছুটা আলু। এই আলুটা যদি তোমরা না চাও নাও দিতে পারো। তো দেখো মশলাটা কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল। এই রান্নাটা করতে কিন্তু অতিরিক্ত জল দিলে না বেশি একটা ভালো লাগবে না। তো সামান্য পরিমাণ জল দিয়ে দিয়েছি। এরপরে মাছ ভাজাগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। তো মাছগুলো বেশ ভালোভাবে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছের মধ্যে লবণ মশলার রসটা যেতে পারে, তাহলে মাছের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এরপরে আবার 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তো দেখো 5 মিনিট পরে বেশ ভালোভাবে কিন্তু মাছটা হয়ে এসছে দেখো। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা আপাতত এখানেই। তো চলো নতুন আর একটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। তো তোমরা সকলে ভালো থেকো। বাই।